বাংলাদেশ সরকার বিমান পরিবহন খাতে শক্তিশালী অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। রোববার ২৭ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, বোয়িং কোম্পানি যুক্তরাষ্ট্র সরকারের নয়, এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা তাদের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছি। তিনি আরও জানান, বোয়িং কোম্পানি তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ করবে, ফলে পুরো প্রক্রিয়ার কিছুটা সময় লাগবে। ইতিমধ্যে ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া প্রতিটি দেশ ১০০টি করে উড়োজাহাজ অর্ডার দিয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ১৬২ সিটের ৪টি বোয়িং 737 থেকে 800, ৪১৯ সিটের 4টি বোয়িং 777 থেকে 300 ইয়ার, 4টি বোয়িং 787 থেকে 8 ড্রিম লাইনার এবং 2টি বোয়িং 787 থেকে 9 ড্রিম লাইনার। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে দেশের বিমান পরিবহন খাতে আরও আধুনিকতা, দক্ষতা এবং সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিমান সংক্রান্ত বিষয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। এর আগে গত সোমবার ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 বিজিআই যুদ্ধ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের পর ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় সরকারি তথ্য মতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১ জন। শফেল মাওলা, কালের কণ্ঠ।